গুড মর্নিং বন্ধুরা। শিলিগুড়ির সুন্দর সুন্দর বৃষ্টিতে ভেজা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছড়িয়ে দিলাম তোমাদের কাছে, আর ভালোবাসাও দিলাম তার সাথে। আর সুন্দর সকালটা তোমাদের সাথে এখন থেকে আমি শুরু করলাম, কিন্তু আমার সকাল কিন্তু অনেকক্ষণ আগের থেকেই হয়ে গেছে। প্রচুর 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 কাজ হয়ে গেছে, অর্ধেক প্রায় রান্না শেষ। আর এই দেখো একদম কুটি কুটি করে আমি রুটি ছিটছি, কুটুরি কুটুরি করে। কেন জানো? আমার বাবার খাবারটা আমি রেডি করছি, দুধ রুটি আর কলা দিয়ে আমি বাবাকে খাবার দেবো, আর একটা ফল দেবো। তো যাই হোক, এই দেখো একদম ছোট ছোট। বাবা না খেতে খুব ভালোবাসে, কিন্তু কিছু কিছু কারণের জন্য অনেক খাবার খেতে পারেন না, কিন্তু যেইটাই খায় আমি খুব যত্ন সহকারে বাবাকে খাওয়াতে আমি খুব ভালোবাসি। বাবাকে শুধু না, আমি প্রত্যেকেই খাবার দিতে খাওয়াতে খুবই ভালোবাসি। সত্যি বলছি, এটা আমার এটা আমার ভেতর থেকেই এসে যায়। আর তো বাবাকে তো যত্ন সহকারে আমি খাবার দিতে খুবই ভালোবাসি। বাবা খেতে ভালোবাসে, আমি খাওয়াতে ভালোবাসি। তো যাই হোক, আর এইদিকে দেখো ভেন্ডি ভাজা করছি। আর মাকে বললাম, তুমি একটু সর্ষে পোস্ত এক জায়গায় দাঁড়িয়ে বেটে দাও, তুমি এদিক ওদিক করো না, কারণ ওইগুলো তুমি পারবে না। আমি তো ভ্যারাইটি কাজ, একটা হাতে আমি অনেক ধরনের কাজ করছি। এদিকে আরেকটা কলা কেটে নিলাম, দুধ রুটি আর কলা দিয়ে বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো একটু ড্র্যাগন ফ্রুটস। কালকে বাবা বাজার থেকে 2টো ড্র্যাগন ফ্রুটস এনেছে, আরও অনেক বাজার এনেছে, মাছ এনেছিল। তো যাই হোক, একটা ড্র্যাগন ফ্রুট কাটা হয়েছে, দেখো তুতলিয়ে গেলাম, আর সেটাই দিচ্ছি। আর প্রত্যেকের জন্য রাখা রয়েছে। আর এই দিকে দেখো দই আর চিড়ে দিয়ে দিলাম, অল্প একটু চিড়ে আর দই দিয়ে দিলাম মেয়েকে। এই দইটা কিন্তু আমার ঘরে পাতা, আমি ঘরে পাতি। এই এক বাটি দই পেতে রাখি, শেষ হলে আবার পেতে নিই। আর ছেলেকে দিয়ে দিলাম দেখো গরম গরম দুধ আর মুসেলি। তো ভ্যারাইটি ভ্যারাইটি খাবার দেখেছো তো আমাদের ঘরে দিতে হয়। মা খাচ্ছে চা রুটি, আর আমি নিয়ে নিয়েছি আজকে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু চানাচুর, সাথে রয়েছে শশাও দিয়েছি সবাইকে কেটে। আর এই যে ড্র্যাগন ফ্রুটস দিয়েছিলাম সবাইকে, আমি 2 টুকরো নিয়েছি। তো দাঁড়াও আমি একটু খেয়ে নিই। আমার তো ফলের, সত্যি বলছি, ফল আমার খুবই প্রিয়, খুবই প্রিয়, খুবই প্রিয়। মানে প্রিয় 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 বেরিয়ে গেল মুখ দিয়ে। তো যাই হোক, আমি কিন্তু কোনো কথা না, আমি খেয়ে নিলাম। ছেলে পাশে বসা রয়েছে, ছেলে খেয়েছে, কিন্তু তবু আমি ছেলেকে বললাম একটু খাবি, তখনও বললো না খাবো না। ছেলে না বারবার খেতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু আবার টুকটুক টুকটুক করে বারে 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 একটু পছন্দ করি। জানো তো, যে ওই এখন একবার খেলাম আবার সেই বিকেলে, এটাই কিন্তু ঠিক। কিন্তু জানো তো, আমি এরকম টুকুর টুকুর করে খেয়েই নিই। তো যাই হোক, এই যে মুখে খেতে গিয়ে মুখের থেকে মুড়িটা পড়লো। তবে জানি এটা, যে খেতে গিয়ে যদি মুখ থেকে কিছু পড়ে সাথে সাথে খেতে হয়, নাহলে শত্রু বাড়ে। তো বন্ধুরা, আমি কাউকে শত্রু করতে চাই না, তো আমি সাথে সাথে কিন্তু উঠিয়ে খেয়ে নিলাম খাবারটা, ঠিক আছে? আমার শত্রু যেন কেউ না থাকে। তো দেখো মুড়ি, চানাচুর আর পেঁয়াজ, সাথে হচ্ছে গরম গরম চা। দারুণ 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 খাবার এটা, কিন্তু কোনো কথা হবে না, দারুণ খাবার। কে কে বলো আমার সাথে সমর্থন করো এটা, তাই নয় কি? দারুণ না খেতে? তবে একটা জিনিস জানো বন্ধুরা, একটা জিনিস তোমাদের সাথে আজকে আমি একটু আলোচনা করতে চাই, যেটা এটা কি আমারই আইডিয়া, নাকি আমার মনের মধ্যে আসে, না আমার কোনো সাইকোলজি, না সত্যি কথা। এটা তোমরা আমার সাথে একটু শেয়ার করবে তো এই জিনিসটা। একটা কথা আমি তোমাদেরকে বলছি, সকালবেলায় মুড়ি মাখি আর বিকালেও মুড়ি মাখি। তো দেখো, সকালবেলা আমি চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, যা যা দেওয়ার আছে তাই তাই দিই, বা অনেক সময় আরও অনেক কিছু দিয়ে মুড়িটা ভালো করে, যথেষ্ট ভালো করে মাখার চেষ্টা করি, টেস্টি করে। আর বিকেলেও যেদিনকে মাখি, তবে একটা জিনিস জানো তো, সকালের মুড়ি মাখাটা একরকম ডিফারেন্স এসে যায়, বিকালের মুড়ি মাখাতে আরেক রকম ডিফারেন্স এসে যায়। এটা কেন হয় বলো তো দেখি? এটা কেন? সত্যি কি আমার চিন্তাধারাটা ঠিক, নাকি ওয়েদারের কোনো ব্যালেন্সিংয়ের ব্যাপার এখানে আছে? আমি বুঝতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমি অনেকবার জানার চেষ্টা করি, নিজেই নিজেকে কোশ্চেন করি, আনসার পাই না। তবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে একটু জানিও প্লিজ। টাটা।